তো ভাইয়া এখন শিখবো ৩ নাম্বার টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন দেখো ভাইয়া, আগের মতোই আমি হিউজ পরিমাণ লেখা লিখছি। কিন্তু বুঝায় দেওয়ার দায়িত্ব তো আমার, তাই না? এখন দেখো, বাংলায় চিনিবার উপর তুমি বাংলা কিভাবে চিনবে? বাংলা বাক্যের ক্রিয়া শেষে আসো, আসি, আসেন থাকবে। ঠিক আছে? এখন দেখো, এক্সাম্পল দিয়েছি, মালা বাড়ি যাইয়াছে মানে গিয়েছে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে বাংলা। এখন দেখো ভাইয়া, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব। ঠিক আছে? এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ভাইয়া, একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা কমপ্লিট করব। ঠিক আছে? এবার আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্স করতে পারবো। এখন দেখো, আমি যদি লিখি মালা, কারণ প্রথমে অ্যাফার্মেটিভের সাবজেক্ট, তাই না ভাইয়া? সাবজেক্ট কমপ্লিট করলাম। অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ ভাইয়া, তাই না? এখন তুমি হ্যাভ লিখবা নাকি হ্যাজ লিখবা? এটা অবশ্যই প্রশ্ন আসে না, কিন্তু এই প্রশ্নের সলিউশন হচ্ছে নোটটা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি পার্সন গুলোর ক্ষেত্রে হ্যাভ বসে। এটা তুমি যদি না পারো তাহলে অবশ্যই ভুল করবা, তাই না? এখন এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা দিছি আমি, এটা অবশ্যই জানো। এখন তুমি অবশ্যই নোটটা পড়ার পরে বুঝতে পারতেছো যে মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে আমরা লিখবো কি? মালা হ্যাজ। তার মানে আমাদের দুইটা কাজ কমপ্লিট, যে সাবজেক্ট অক্সিলারি ভার্বের কাজ কমপ্লিট। এখন হচ্ছে এমবি থ্রি ভাইয়া। এখন বুঝতে হবে এমবি থ্রি মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল। এটা পড়ছি না আমরা ভাইয়া? ওটা হচ্ছে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা হচ্ছে গো, ওয়েন, গান, রাইট, রোড, রোড, কাম, কেম, কাম। এগুলো পড়ছো না ভাইয়া? এগুলা। এখন দেখো, তুমি যেহেতু যাওয়ার বিষয়, তাহলে গো, ওয়েন্ট, গান হবে। গান, গান লিখলাম, এমবি থ্রি লিখলাম, এমবি থ্রি। এরপর অবজেক্ট, এরপর আদার্স। তাহলে অবজেক্টটা কি ভাইয়া? টু হোম। এবার দেখো, আমরা অ্যাফার্মেটিভ করলাম, এবার আমরা নেগেটিভ করব। নেগেটিভ স্ট্রাকচার দেখো, তুমি স্ট্রাকচার দেখে অবশ্যই করবা। প্রথমে কি? সাবজেক্ট না ভাইয়া? তুমি সাবজেক্ট লিখবা, মালা। এরপর দেখো ভাইয়া, তুমি অক্সিলারি ভার্ব লিখবা। এখন হ্যাজ লিখ, হ্যাভ নট লিখবা নাকি হ্যাজ নট লিখবা? নেগেটিভ মানে কি? নটটা খালি অতিরিক্ত যুক্ত করছে ভাইয়া। একটু লক্ষ্য করো ভাইয়া, দেখো প্রথমটা যা আছে, দ্বিতীয়টা নেগেটিভটা জাস্ট তাই। নেগেটিভ মানে না, শুধু এই যে অক্সিলারি ভার্বের সঙ্গে নটটা যোগ হয়েছে ভাই। দেখো হ্যাভ নট, হ্যাজ নট, আর বাকি যা আছে সব সেম। এখানে দেখো ইন্টারোগেটিভের একটা ট্রিক্স দেখো, অক্সিলারি ভার্বটা খালি সামনে দিছি, সাবজেক্ট থেকে শুরু করে যা আছে সব সেম। বুঝছো ভাইয়া? এটা কিন্তু ট্রিক্স, এরকম ভাবে মাথায় সেট আপ করতে হবে। সবগুলো কিন্তু একই রকম। মালা লিখলাম, অক্সিলারি ভার্ব এখন হ্যাভ নট নাকি হ্যাজ নট? যেহেতু নেগেটিভ সেজন্য নট আছে। আমার লিখবো কি? থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হ্যাজ নট। তারপর ভাইয়া দেখো, দুইটা কাজ কমপ্লিট। এখন এমভি থ্রি লিখবো। এমভি থ্রি কি ভাইয়া? গো, ওয়েন্ট, গান। গানটা হচ্ছে এমভি থ্রি। এরপর দেখো ভাই, অবজেক্ট প্লাস টু হোম। তার মানে মালা হ্যাজ নট গান টু হোম। ঠিক আছে ভাইয়া? এখন তুমি ইন্টারোগেটিভ করবা। এর স্ট্রাকচার দেখো, শুধু হেল্পিং ভার্বটা সামনে, তাছাড়া বাকি যা আছে সব সেম। তুমি এখন দেখো, মালাটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ওইটার উপর ভিত্তি করে তুমি এই যে হ্যাজ দিবা নাকি হ্যাভ দিবা, সেটা তোমার ব্যাপার। তাহলে তুমি এই নোটটা পড়লেই বুঝতে পারবা। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে আমরা দেবো কি ভাই? দেখো হ্যাজ দেবো অবশ্যই, হ্যাজ। তারপর দেখো ভাই, সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? মালা, হ্যাজ মালা। এরপর দেখো এমভি থ্রি, তাহলে কি? গান, এমভি থ্রি গান। টু হোম এটা আসলে অবজেক্ট। ঠিক আছে? বা আদার্স। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, যেহেতু ইন্টারোগেটিভ, তাই না? এখন দেখো, মালা হ্যাজ গান টু হোম, মালা হ্যাজ নট গান টু হোম, হ্যাজ মালা গান টু হোম। তার মানে বুঝতে পারতেছো? তার মানে আমি হ্যাজ এর ব্যবহার দেখাইলাম, তুমি হ্যাভ এর ব্যবহার দেখবা না? হ্যাভটা দেখো, অবশ্যই বাড়ি গাছ দেবো কিন্তু। হ্যাভটা দেখো, আমি লিখলাম আই লিখলাম ভাইয়া, আই লিখলাম। এখন আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর বলছে শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি যে পারসন গুলো আছে বা নাম্বার গুলো আছে, বাকি নাম্বার এবং পারসন গুলোর ক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করো। তাহলে আয়ের সঙ্গে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে হ্যাভ লিখবো, হ্যাভ। এরপর যা আছে তাই। দেখো এমবি থ্রি গান টু হোম। ঠিক আছে ভাইয়া? মানে এমবি থ্রি লিখলাম, মানে এক নাম্বার কাজ সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা অক্সিলারি ভার্ব লিখলাম হ্যাভ। এরপর লিখলাম এমবি থ্রি, এরপর অবজেক্ট প্লাস আদার্স। ক্লিয়ার? এরপর লিখবো নেগেটিভ ভাইয়া।
তার মানে কি আই। এখন দেখো ভাই সব একই। এখানে দেখো মালা হ্যাজ গান টু হোম, আমরা নেগেটিভে কি করছি, হ্যাজের সঙ্গে শুধু নট লিখে দিছি, তাই না? এখানে কি হবে, তুমি স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ নট অথবা হ্যাজ নট। তুমি অবশ্যই আই এর সঙ্গে তুমি হ্যাভ নট দিবা। কি কারণে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার না, এই কারণে হ্যাভ নট। তারপর কি MV3 গান টু হোম ভাইয়া। এখন দেখো ভাইয়া তুমি ইন্ট্রোগেটিভ করবা, তাই না? ইন্ট্রোগেটিভ করবা, তার মানে দেখো আগে অক্সিলারি ভার্ব, তাছাড়া যা আছে সব সেম। অক্সিলারি ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ, তুমি কি লিখবা, সাবজেক্টটা হচ্ছে আই, এর উপর ভিত্তি করে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে কি লিখবা, হ্যাভ লিখবা। এখন দেখো ভাইয়া তুমি লিখবা হ্যাভ, তারপর স্ট্রাকচার দেখো, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আই, তারপর দেখো MV3, তারপর দেখো অবজেক্ট। এরপর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে এই চিহ্ন দিতেই হবে, না দিলে ভুল হবে। তার মানে এটা ক্লিয়ার করলাম হ্যাভ, তাহলে হ্যাজ নট, হ্যাভ নট ক্লিয়ার করলাম। এবার বাড়ির কাজ তোমাদের, বাড়ি কাজ হচ্ছে দে, দিয়ে বাড়ি কাজ করবা, উই দিয়ে বাড়ি কাজ করবা। এরপর হচ্ছে বাড়ি কাজ দেবো হচ্ছে তোমাদের ইওর, ইউ দিলাম আর ইওর দিলাম, ইয়োর্স দিলাম। আরো বাড়ি কাজ দেবো ভাইয়া, এটা দিয়ে তো করবা, 3টা করে বাক্য করবা। এরপর দেবো হচ্ছে দি বয়, দি বয় দিয়ে করবা, বয়েস দিয়ে করবা। এগুলা করার পরে তুমি ইচ্ছা করলে পিকচার উঠায় ডেসক্রিপশন অবশ্যই তুমি ইয়া করতে পারো, মানে এগুলো উঠানোর পরে তুমি আসলে কমেন্ট করতে পারো, আমি ওগুলো দেখবো রাইট হয়েছে কিনা। অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের আমি ওই যে ওগুলো রাইট হয়েছে কিনা এগুলো নিয়ে আমি তোমাদের অ্যান্সার দেবো, যে ভাইয়া কোনটা ভুল হয়েছে কোনটা রাইট হয়েছে। তার মানে দে ভাইয়া একটু বলে দিই, দে হচ্ছে থার্ড পারসন ঠিক আছে কিন্তু প্লুরাল, তার মানে তুমি এখানে হ্যাভ ব্যবহার করবা। তারপরে তুমি উই হচ্ছে, উই অবশ্যই হ্যাভ ব্যবহার করবা। ইউ হচ্ছে অবশ্যই বাকি পার্সনগুলোর মধ্যে বসছে হ্যাভ ব্যবহার করবা। ইয়োর্স এখানে হ্যাভ ব্যবহার করবা। এই দি বয়, এখানে কিন্তু ভাইয়া দি বয় মানে বালকটি, থার্ড পার্সন সিঙ্গুলার, তার মানে তুমি এখানে হ্যাজ ব্যবহার করবা। আর বয়েস মানে বালকগুলো, অবশ্যই থার্ড পার্সন প্লুরাল, তাহলে তুমি হ্যাভ ব্যবহার করবা। এরকম ভাবে তুমি সেন্টেন্স 3টা করে করবা প্রত্যেকটাতে। এরপর ভাইয়া আমরা শিখবো 4 নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো।